বাংলাদেশের বিপক্ষে ভারতের হয়ে কি খেলবেন রায়ান উইলিয়ামস? তার কি এনওসি হয়েছে? এবং আরও একটা নিউজ, সেটা হলো বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটা আপনারা কোথায় দেখতে পাবেন, কোথায় টেলিকাস্ট হবে? তো দুটো কোয়ারির প্রথম অ্যান্সার যেটা, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটা আপনারা সকলে কিন্তু ফ্যান কোড অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন। ফ্যান কোডে মোস্ট প্রবাবলি একটা সাবস্ক্রিপশন লাগবে, সেটার দ্বারা আপনারা কিন্তু দেখতে পাবেন। টিভিতে কিন্তু কোনো রকম কোনো জায়গাতে টেলিকাস্ট করা হবে না। আর যেটা সেকেন্ড প্রশ্ন, যে রায়ান উইলিয়ামস তিনি কি এনওসি পেয়েছেন, উত্তরটা খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এখনও অবধি তিনি কিন্তু, অর্থাৎ আজকে সোমবার অবধি তিনি কিন্তু এনওসি পাননি। তবে এনওসিটা পাওয়ার থেকেও বড় কথা হচ্ছে আহ, তার যেটা ফিফার তরফ থেকে অ্যাপ্রুভালটা পাওয়া। আর সেইটা কিন্তু খুবই ইজি প্রসেস। জাস্ট একবার অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন থেকে তিনি যখন এনওসি পেয়ে যাবেন, তো সেক্ষেত্রে ফিফার ক্ষেত্রে আমরা আবেদন করব এএফএফ এর পক্ষ থেকে, এবং ফিফা কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু অ্যাপ্রুভাল করে দেবে। কিন্তু এনওসিটাই কিন্তু সব থেকে বড় কথা। তো যাই হোক, বর্তমানে ফিফা কিন্তু একটু বিজি আছে মালয়েশিয়ান ফুটবল ফেডারেশনের যে এনওসি সেই নিয়ে। তো সেই কারণে কিন্তু তারা এই নিয়ে কিন্তু ঘাটাতে পারছে না। এবং অস্ট্রেলিয়ার যে এনওসি বিষয়টা, সেই জন্য তারা কিন্তু আবেদন করতে পারছে না। তবে গতকাল সকালের মধ্যেও যদি এনওসি রায়ান উইলিয়ামস পেয়ে যায়, তাহলেও কিন্তু তাকে আমরা সন্ধ্যাবেলায় বাংলাদেশের বিপক্ষে মাঠে দেখতে পারি। তো একজন ফুটবল ফ্যান হিসেবে আশা করব যেন তিনি খুব দ্রুত এনওসিটা পেয়ে যান এবং ইন্ডিয়ার হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামেন।